2025 এসএলএসটি 11-12 বায়োলজিক্যাল সায়েন্স ফাইনাল প্যানেলের কাট অফ কত হবে? মানে 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে তোমার নাম ফাইনাল প্যানেলে থাকবে, মানে তুমি ইমপ্যানেল। ফাইনাল প্যানেলে যাদের নাম থাকবে তারা সবাই ইমপ্যানেল এবং সবার চাকরি কনফার্ম। এই 100-র মধ্যে টোটাল কত মার্কস পেলে ওয়েটিং লিস্টে থাকবে নাম। আমি এখন যেটা শেয়ার করব সেটা কিন্তু পুরোটা সম্ভাব্য কাট অফ। আমার মতে বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে আমি যেটা মনে করেছি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। এবার তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে এবং তোমরা তোমাদের মতামত তোমরা জানাতে পারো। তো চলো দেখে নেওয়া যাক। এই 100 বলতে টোটাল এখানে আছে তোমার ওএমআর আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশান আছে, প্লাস আছে কি এক্সপিরিয়েন্স মার্কস, প্লাস এদিকে ডেমো মিলে প্লাস ইন্টারভিউ, টোটাল তোমার কত মার্কস হলো সেই নম্বরের ভিত্তিতে দুটো লিস্ট হবে, একটা ফাইনাল প্যানেল আর একটা হচ্ছে ওয়েটিং লিস্ট। তো আমি সেটাই সম্ভাব্যটা তুলে ধরবো আমার মতে। তো চলো, ভালো লাগলে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। তো চলো দেখে নেওয়া যাক। সম্ভাব্য কাট অফ বায়োলজিক্যাল সায়েন্সে ইউআরএ 83 মেল ফিমেল, 79 ফিমেল। তো 83 স্কোর যদি কারো হয়ে থাকে টোটাল 100-র মধ্যে, তাহলে সে আশা করতে পারবে তার নামটা ইমপ্যানেল লিস্টে থাকবে, মানে ফাইনাল প্যানেলে থাকবে। 79 মোটামুটি এই স্কোরটা যেতে পারে ইমপ্যানেল লিস্টের 79। তো এর মধ্যে যে থাকবে সে আশা করতে পারে সে হচ্ছে ইমপ্যানেল লিস্টে থাকবে, মানে ফাইনাল প্যানেলে থাকবে। এর বাইরে যারা থাকবে তারা কিন্তু ওয়েটিং লিস্টের প্রথম সারিতেই থাকবে। আর ওয়েটিং লিস্টে প্রথম লিস্টে নাম থাকা মানে একদম বেশিরভাগ ক্ষেত্রেই চাকরি হবে। কারণ অন্যবার যেরকম চাকরি হয়েছে ওয়েটিং লিস্ট থেকে, তার থেকে বেশি সংখ্যক চাকরি হবে এই 2025 এসএলএসটিতে ওয়েটিং লিস্ট থেকে। সেটা তোমরা সময় আসলেই দেখতে পাবে। সেটা 19 হোক আর 11-12 হোক। তাই আশা করতেই হবে, আশা নিয়েই মানুষকে বাঁচতে হয়। তো চলো এবার দেখে নেব সম্ভাব্য কাট অফ হচ্ছে ওবিসি বি। 75 মেল ফিমেল সম্ভাব্য কাট অফ ইমপ্যানেল, মানে ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাট অফ ওবিসি বি হচ্ছে 75 আর 74 হচ্ছে ফিমেল। এটা হচ্ছে ইমপ্যানেলের সম্ভাব্য কাট অফ। আর এর বাইরে যারা থাকবে সেটা হচ্ছে ওয়েটিং লিস্টের প্রথম সারিতে থাকবে, প্রথম সারি একদম। কিন্তু ওয়েট করতে হবে, ওয়েটিং লিস্টের চাকরির জন্য ওয়েট করতে হবে। আগে ফাইনাল প্যানেলে কাউন্সেলিং হবে, তারপরে ওয়েটিং লিস্টের কাউন্সেলিং হবে। এবার হচ্ছে কিন্তু ওয়েটিং লিস্টে সবার চাকরি হবে না। ফাইনাল প্যানেলে যেমন সবার চাকরি হবে, ওয়েটিং লিস্ট সবার চাকরি হবে না, তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু হবে। এই জন্য ভাইভাটা কে ভালো দিয়েছে সেটা কিন্তু অনেকটা ডিপেন্ড করছে। তোমার স্কোর, এই যে টোটাল স্কোর কতটা বাড়ছে তোমার, সেটা ডিপেন্ড করছে কিন্তু তোমার এই ভাইভা এই 20 মার্কসের উপরে। তাই তুমি কত পাচ্ছ সেটা কিন্তু ভালো নির্ভর করবে। সেটার উপরই নির্ভর করবে ইমপ্যানেল লিস্টে থাকবে না ওয়েটিং লিস্টের প্রথম সারিতে থাকবে। তাহলে ওবিসি বি, ওবিসি এ 75 74 মেল ফিমেল আর একই ওবিসি এ মোটামুটি সেম স্কোর। এই স্কোরগুলো পেলেই মোটামুটি তোমরা ফাইনাল প্যানেলে জায়গাটা ধরে রাখতে পারো। আর এর আশেপাশে যেগুলো থাকবে সেটা হচ্ছে ওয়েটিং লিস্টের প্রথম সারিতে। তাহলে ফাইনাল প্যানেলের সম্ভাব্য কাট অফ হচ্ছে 75 ওবিসি বি মেল ফিমেল, 74 ফিমেল। সেম হচ্ছে 75 মেল ফিমেল, 74 ফিমেল। এটা তোমরা আশা করতে পারো। এবার আমরা দেখব এসসি। এসসিটা হচ্ছে একটু কম যাবে, 73 72 মেল ফিমেল, 73 72 সম্ভাব্য কাট অফ এসসি। এবার আমরা দেখব এসটি। এসটিটা অনেকটাই কম যাবে, এর কমও হতে পারে। তো আমার মতে
যেটুকু আমি তথ্যের উপর মানে এই কাট অফটা দিয়েছি সেটা হচ্ছে 60, 56 আমার মতে মনে হচ্ছে আরও কম হলেও হতে পারে। মেল ফিমেল হচ্ছে তোমার 60 আর 56 হচ্ছে ফিমেল। EWS 64 মেল ফিমেল, সম্ভাব্য ফাইনাল প্যানেলের কাট অফ 45 ফিমেল। আমার মতে EWS আরও কমতে পারে। হ্যাঁ, আমি যেটা দিয়েছি সেটা দিয়েছি, বিভিন্ন তথ্যের উপর যেটুকু পেয়েছি সেটাই দিয়েছি। তবে আরও কমলেও কমতে পারে, সেটা অবাক হওয়ার কিছুই নয়। 45 ফিমেল, আমি যেটুকু তথ্যের পেয়েছি সেটার ভিত্তিতে আমি 45 দিয়েছি, কিন্তু আরও কমলে সেটা অবাক হওয়ার কিছুই নয়। তো যেটুকু আমি তথ্যের ভিত্তিতে বানিয়েছি সেটাই তোমাদের দিয়েছি, তোমাদের সামনে শেয়ার করলাম। এবার তোমরা তোমাদের মতামত তোমরা কমেন্টে দিতে পারো। আর আমার মতে সম্ভাব্য কাট অফ এটাই।